আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মিষ্টি বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এটাকে আমি চেলে নেব। দিয়ে দেবো সামান্য একটু তেল, ঘি দিলেও চলে, আমি তেলই দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিম, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ পানি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি দিয়ে দেবো। এটাকে আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এটা একটু আঠা আঠাই থাকবে, টেনশনের কিছু নেই। 5 মিনিট রেস্ট রাখলে এটা সুন্দর হয়ে যাবে। এখন আমার হাতে একটু ঘি মেখে নেব, যে প্লেটে রাখবো সেখানে একটু দিয়ে দেবো। এখন আমি মিষ্টি বানিয়ে নেব। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, কোনো ফাটা দাগ থাকা যাবে না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। মিষ্টি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা একদম ঠান্ডা। আর মিষ্টিগুলোকে আমি আবার একটু হাতে একটু গোল করে এখানে দিয়ে দেব। বিসমিল্লাহ। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একদম কম আছে ভেজে নেব। হাত তল ধরে একটু ডুলিয়ে দিতে হবে। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দেব, তাহলে মিষ্টি বেশি ফেটে যাবে। শিরার জন্য 1 কাপ চিনি আর দেব 1.5 কাপ পানি। চিনিটা গলে গেলে, একটু ফুটে উঠলে আমি মিষ্টি দিয়ে দেব। এখন আমি মিষ্টিগুলো চিনির শিরাতে দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঢেকে দেব। 5 মিনিট হলে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঢেকে রাখবো 3-4 ঘন্টা। এই তো আমার মিষ্টি হয়ে গেছে, গোলাপ জামুন। একটা নিয়ে আমি কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
খেতেও নিশ্চয় অনেক মজাই হবে।